আলুয়াবাড়ি রেলওয়ে স্টেশনে ঢুকছে এবং এর গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে দেবে। প্যাসেঞ্জারদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে নিজেদের सीटे गए यात्रीगण कृपया ध्यान दें, सियालदह तक जाने प्लेटफॉर्म से रवाना यात्रीगण कांचनजंगा एक्सप्रेस কিছুক্ষণ সময়ের মধ্যে May I have your attention please? 1317 down. সাধারণ লোক রয়েছে, যাত্রীরা রয়েছেন এবং যে অটোমেটিক সিগন্যালিং সবগুলাই রেড হয়ে গেছিল। তো কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুটো রেড সিগন্যালের মাঝখানে দাঁড়িয়ে পড়েছে, তার পিছনে একটা গুডস ট্রেন, সে কিন্তু রেড সিগন্যালটাকেও ওভারলুক করে সোজা এসে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যে পিছনে কম্পার্টমেন্ট আছে সেই কম্পার্টমেন্টে ঠুকে দিয়েছে। এর আগেও আমি নিজেই তখন উত্তরবঙ্গ এক্সপ্রেসে ছিলাম, যাত্রী ছিলাম আমরা যখন সাঁইথিয়া থেকে বেরোলাম, আমাদের ট্রেনটা গিয়ে সামনে একটা লোকাল ট্রেন দাঁড়িয়েছিল প্যাসেঞ্জার ভর্তি, আমাদের ট্রেনের ইঞ্জিনটা গিয়ে সেই লোকাল ট্রেনের যে পিছনে বগি আছে সেটাতে ঠুকে দিল, ঠুকে আমাদের ট্রেনের ইঞ্জিনটা একদম ওই কম্পার্টমেন্টের উপরে উঠে গেল। একই মানে সিনারিও এখানে হয়েছে, এখানে যে গুডস ট্রেনের যে ইঞ্জিনটা আছে সেই জেনারেল কম্পার্টমেন্টের উপরে উঠে গেছে, পিছনের দিকে যে কম্পার্টমেন্ট থাকে, ডার্টসের পরে যে জেনারেল কম্পার্টমেন্ট থাকে। কারণ কতজন মারা গেছে, সকালে 5, পরে শুনলাম 15, তো সেটা একটা মৃত্যু হলেও খুব দুঃখজনক। এখানে আমরা আলুয়াবাড়ি স্টেশনে বসে আছি, আমাদের তৃণমূল কংগ্রেসের সব কর্মীরা এখানে আছেন, বিভিন্ন সংগঠন থেকে, মারোয়াড়ি ব্যায়ামস থেকে আছেন এখানে, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এখানে আছেন। আমাদেরকে স্টেশন মাস্টার থেকে একটা অনুরোধ করা হয়েছিল যে আপনারা একটা মেডিকেল টিমও নিয়ে আসবেন, তো আমাদের পৌরসভার মেডিকেল টিমও এখানে এসেছে। এখানে একজন আমাকে যেটা বলা হলো যে একজন যিনি ইনজিওর্ড আছেন তিনি ট্রেনে আছেন কাঞ্চনজঙ্ঘা, ওনার এমনি ফার্স্ট এড ট্রিটমেন্টটা হয়ে গেছে, তো ওনাকে একটা দেখার ব্যাপার আছে, তো ডাক্তারবাবু সেটা তিনি কি ইসলামপুরের বাসিন্দা দেখে নেবেন। না, উনি সোজা চলে যাবেন, উনি ট্রেনের মধ্যে আছেন এখানে। তিনি ইসলামপুরের বাসিন্দা কে যিনি আহত হয়েছেন? না না, ইসলামপুর না, উনি যাচ্ছিলেন। আচ্ছা আচ্ছা, উনি এনজেপিতে। তার কি রিলিফের কোনো ব্যবস্থা বা কিছু ব্যবস্থা এখানে মানে আমরা জল থেকে স্বেচ্ছাসেবী সংগঠন যারা আছে বা রেলের পক্ষ থেকেও সব ব্যবস্থা করা হয়েছে। এখানে জল আছে, মারোয়াড়ি মঞ্চ যে জলও নিয়ে আসছে, এখানে বিস্কিটও নিয়ে আসছে, তো আমরা এখানে সবাই আছি। এখানে ট্রেনটার মেকানিক্যাল চেকিং রেলের তরফ থেকে যেটা হয়, ওখানে তো 3টা বগি, যে 3টা বগি অ্যাক্সিডেন্ট পড়েছিল সেই 3টা বগি কেটে দিয়ে ট্রেনটা চলে আসছে এখন আলুয়াবাড়ি স্টেশনে। এখানে ট্রেনটা মোটামুটি আধা ঘন্টা দাঁড়াবে,
এখানে পুরো মেকানিক্যাল চেকিং রেল করবে, তারপরে আলোয়াবাড়ি স্টেশন থেকে কাঞ্চনজঙ্ঘা ছাড়বে। তো যে রেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে যেটা বুঝলাম যে আধা ঘন্টার মধ্যে মতো এই ট্রেন এখানে দাঁড়াবে। গেলে বসছি চা খাইতে, চাটা খেয়ে অবশ্যই এমনিতে উঠছি, ধামধুম ধাক্কাতে মতন দৌড়ে দেখতে গেছি। যা অবস্থা দাদা, দেখার মতন না। সে বৃষ্টি কি বৃষ্টি, শুধু কান্নার আওয়াজ, আমার যেরকম ব্লাড পড়ে যায় না, রক্তে রক্ত, শুধু কান্নের উপরে কান্না। সে দৌড়ে দৌড়ে দেখতে যায় দাদা, সে আতঙ্ক এখন নাই। প্রচুর দাদা, একটা দুটো না, প্রচুর আহত হয়েছে। একটা হলে মনে হয় বুঝতে হবে তো, প্রচুর আহত, যেটা শুধু কান্নার, শুধু চতুর্দিকে কান্নার আওয়াজে পাওয়া যাচ্ছে। আপনি কি একাই ছিলেন? আমি এখানে একা ছিলাম, তখন সব দৌড়ে দৌড়ে বৃষ্টি ভিতরে দেখতে গেছি লাশ মুগির কি অবস্থা, কেন ধাক্কা গুলো মারছে। আমি তো এখানে দৌড় করে এখানে পড়ে গেলাম, পড়ার দিয়ে দেখতে গেলাম দাদা, যা অবস্থায় সে সিন বলার মতন না। কোথায় থেকে আসতেছিলেন? আমি সে আগরতলা থেকে উঠছি কালকে 8টা 10-এ, শিয়ালদা যাবো। বুঝে গেছি যে কিছু না কিছু একটা ঘটনা ঘটেছে। আচ্ছা, কটা নাগাদ হয়েছিল ওই সময়? টাইমটা ঠিক আছে, মানে মনে নেই, 8টা সামথিং না, ঠিক আছে। কিন্তু ভয়াবহ অবস্থা এখনকার পরিস্থিতিতে। এখন এত ইন্টারনেট এত ফাস্ট, তারপরে এরকম অ্যাক্সিডেন্ট পসিবল না। কদিন আগেও একটা, কিছুদিন আগে একটা হলো, এখন একটা হলো। আমরা যে কপাল হলো যে আমরা বেঁচেছি। আপনি কত নম্বর কম্পার্টমেন্টে ছিলেন? আমি S8। S8। আচ্ছা, বলছি যেই মুহূর্তে ঘটনা ঘটে তখন কি বৃষ্টি হচ্ছিল? বৃষ্টি হচ্ছিল, ঝিঝিরি বৃষ্টি হচ্ছিল। আমরা তো অ্যাক্সিডেন্ট হওয়ার সঙ্গে সঙ্গে আমরা স্পটে ওখানে চলে গেছি। ওখানে লোকাল তো তারপর পরে এসছে, তারপর প্রশাসন তো অনেক পরে আসে। আচ্ছা, ঠিক আছে, কারণ ওখানে যাওয়ার মতন কোনো পরিস্থিতি নেই। বাজেভাবেই আর কি নড়া দিয়ে উঠলো। তারপরে যে নমস্কার ম্যাডাম, একটা জিনিস জিজ্ঞেস করবো, যখন আপনারা যাত্রীরা ছিলেন 8টা 40 ট্রেনের মধ্যে, তখন কি ট্রেনটা চলছিল নাকি থেমে গিয়েছিল? খুব স্লোই চলছিল। পিছন দিয়ে যখন এসে মালগাড়িটা ধাক্কা দিয়েছে, সেই মুহূর্তে 7 থেকে 8 বার ট্রেনটা র্যাপ হয়েছে। স্ক্র্যাচটা যে হয়েছে সেকেন্ড এতেই আমরা বুঝতে পেরেছি যে কিছু একটা হয়েছে, না হলে এত মানে ট্রেনটা তো খুব স্মুথলি চলছিল। ট্রেনটা সত্যি কোনো দোষ ছিল না। পিছন দিয়ে যদি না কোনোভাবে রেলটা যদি মানে পিছন থেকে মালগাড়িটা যদি না আসতো তো কোনো প্রবলেমই কিছু ছিল না।